إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقد قال تعالى في قرآنه الكريم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا وقال الرسول صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر السبيل وكان ابن عمر يقول إذا أصبحت فلا تنتظر المساء وإذا أمسيت فلا تنتظر الصباح وقال الرسول صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة وقال عليه الصلاة والسلام إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له والحديث رواه الإمام مسلم في صحيحه وبعد فيا عباد الله اتقوا الله عز وجل وتزودوا من تقاكم لمعادكم وفقنا الله جميعا لتقواه والعمل بكتابه وسنة نبيه محمد صلى الله عليه وسلم উপস্থিত মুসাল্লিয়ানে কেরাম সুন্নতি খুতবার পরে যে বিষয়টি আলোকপাত করতে চেয়েছি সেটি হলো এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কিভাবে বসবাস করতে বলেছেন, কিভাবে থাকতে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিভাবে দুনিয়াকে গ্রহণ করতে বলেছেন, এই বিষয়টি আলোকপাতের ইচ্ছা করেছি আজকের এই খুতবার বিষয় হিসেবে। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রথমত যে আয়াতটি পাঠ করেছি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, সূরা আহজাবের 21 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলুল্লাহর ভিতরে অর্থাৎ আল্লাহ রাসূলের ভিতরে উসওয়ায়ে হাসানা উত্তম নমুনা রয়েছে, মানে তোমরা তাকে আদর্শ হিসেবে ফলো করবে, তোমাদের জন্য উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, তোমাদের মধ্য থেকে ওদের জন্য তিনি উত্তম আদর্শ যারা আল্লাহ এবং আখিরাত দিবসের আশাবাদী। ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে বেশি বেশি জিকির করে। তো আল্লাহ এবং আখিরাতের প্রত্যাশী এবং বেশি বেশি জিকিরকারী ব্যক্তিদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন
উত্তম আদর্শ। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতেন তা তার উম্মত করবেন। তিনি যেভাবে তার জীবন যাপন করতেন সেভাবেই জীবন যাপন করবে। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করার পদ্ধতি। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গর্বিত। উম্মতি উম্মাতুম মারহুমা, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মত রহমতপ্রাপ্ত উম্মত, আমার উম্মত রহমত প্রাপ্ত উম্মত, লাইসা লাহা আযাবুন ফিল আখিরাহ, তার জন্য আখিরাতে কোনো আযাবই নাই। এভাবে একখানা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার মানে স্থায়ী কোনো আযাব নাই তার উম্মতের উপর, এক সময় রিলিজ পেয়ে যাবে। আবার অনেকেই আগে ছাড় পেয়ে যাবে, তাদের বিভিন্ন রকম ফিতনা ফাসাদ, তারপরে জালাজিল ভূমিকম্প, চিন্তা দুঃখ কষ্ট ক্লেশ ইত্যাদি মাধ্যমে আল্লাহ অনেকটাই কাফারা করে দেয় এই দুনিয়ার বুকে। তো অধিকাংশই আযাব মুক্ত থাকবে পরকালে। উম্মতি উম্মাতুম মারহুমা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বৈশিষ্ট্য। এই জন্যেই এই উম্মতের বয়স কত? 60 থেকে 70। কিন্তু এমনও হতে পারে যে এই উম্মত এই 60-70 বছর নিয়ে আল্লাহর কাছে হাজির হবে, কিন্তু অতীতের অনেক বিশাল বয়সে উম্মতকে ফেল করে দেবে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, শুধু 950 বছর দাওয়াত দিয়েছেন। তো যাদের দাওয়াত দিয়েছে তারা তো বেঁচে ছিল, তা সে যুগের প্রজন্মই ছিল এরকম লম্বা হায়াত পেত। এবং নূহ আলাইহিস সালাম কত বছর তার জীবন ছিল? কে বলছে 1000-এর উপরে। কারণ 950 বছর তো উনি দাওয়াত তাবলীগ করলেন, তো জন্ম হয়ে তো দাওয়াত তাবলীগ শুরু হয় না। এটা বয়সে, বিশেষ করে নবী রাসূলরা বেশিরভাগ 40 বছর বয়সে তারা এই নবুয়তটা পেয়ে থাকেন এবং এই দায়িত্বটা পেয়ে থাকেন। তাই নূহ আলাইহিস সালামের বয়স ধরে না 1000 বা এর কিছু কম বেশি বলা হয়েছে। 1000 বয়সের লোক আছে? এমনি আমরা শুনি একটা মুরব্বী একেবারে পেট পিট সমান হয়ে গেছে, চামড়াগুলো ঝুলে গিয়েছে, তো আমরা বলি 250 বছর বয়স। আসলে 250 বছর বয়সেরও লোক নাই, হয়তো খুব জোর ওই 150 এরকম হতে পারে। তাহলে এই উম্মতের বয়স তো আর বেশি না। কিন্তু পরকালে এমন হবে যে এই বয়সে আল্লাহ রাব্বুল আলামিন এতটা বারাকা দিয়েছেন আল্লাহ রাসূলের উম্মতের ভিতরে যে হাজার হাজার বয়স, মানে আমলের জিন্দেগি, মানে আমলের বয়সে হাজার হাজার বয়স হবে তার। যেমন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাস থেকে উত্তম। তো যদি লাইলাতুল কদর পেয়ে যায়, যে মুসলিম পেয়ে যায়, এবং 60-70 বছর যদি এভাবে লাইলাতুল কদর পেয়ে থাকে, তাহলে কত? প্রতি বছরেই এই রমাদান 1000 মাস থেকে উত্তম আমল করেছে। তাহলে 60,000 বয়স, তার থেকেও মানে বেশি তার আমলের জিন্দেগির আমলের বয়স, মানে তার আমলের বয়স। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা ইক্তেদা করি সর্ববিষয়ে, তাহলে আমাদের বয়সে আল্লাহ বারাকা দিবেন এবং আমাদের সব কিছুতে আল্লাহ বারাকা দিবেন। এবং এটা হলো আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পেশ করেছেন। রাসূল কেমন ছিলেন, কেমন থাকতে বলেছেন? বুখারী শরীফে একখানা হাদিসে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে থাকো এমন ভাবে, এমন মানসিকতা নিয়ে, কাআন্নাকা গরীব, যেন তুমি একজন গরিব মানুষ, অপরিচিত ব্যক্তি, প্রবাসী ব্যক্তি, আও আবিরু সাবিল, অথবা তুমি মুসাফির। কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, এইভাবে দুনিয়াতে থাকো যেন তুমি একজন গরিব, মানে অপরিচিত। সাধারণত আমরা সবাই গরিব, বিদেশে বসবাস করছি, ভিনদেশি, যাকে কেউ চিনে না, জানে না, পরিচয় নাই, কি সে দেশের বুকে কি ছিল না ছিল, এক কথায় অপরিচিত গরিব হয়ে থাকো দুনিয়ার বুকে, আবিরু সাবিল অথবা মুসাফিরের মতো।
প্রবাস জীবনে কে কতটুকু ফার্নিচার সাজিয়েছেন এখানে যেখানে আছেন? নাথিং, কিচ্ছু না। সবসময় মনে আছে বাড়ি গিয়ে, বাড়ি তো আমার আছে, সেখানে আমি সব কিছু করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে দুনিয়াতে এইভাবে থাকো, গরিব মানুষ। আও আবের সাবিল অথবা মুসাফির, এদের মুসাফির সফররত অবস্থায় কতটুকু সামান নিয়ে ঘুরে, সব কিছু ফার্নিচার টার্নিচার সব কাঁধে করে ঘুরে নাকি, বা তার বাস সাজিয়ে একেবারে সব কিছু নিয়ে হাঁটা দেয় না, যতটুকু লাগে সফরের জন্য ততটুকুই নেয়। 1 সেট জামা, 2 সেট জামা, আর খাওয়া দাওয়ার জন্য ওরকম পাথেও বা টাকা পয়সা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, দুনিয়াতে এভাবে বসবাস করো যেন তুমি গরিব অথবা আবরুস সাবিল। তো কি করবে? দুনিয়ার টাকা পয়সা এগুলো সব ফেলে দিবে? ফেলে দিবে না। এগুলো আল্লাহ যদি দান করে থাকে কাজে লাগাবে। আখিরাতের পুঁজি এখান থেকে সংগ্রহ করবে। তো এই হাদিসের বর্ণনাকারী ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে, উনি বলছেন, ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যদি তুমি সকাল করে ফেলো আর সন্ধ্যার অপেক্ষা করো না, কারণ হতে পারে ওই সন্ধ্যা তোমার জন্য নয়। ওয়াইদা আমসাইতা, আর সন্ধ্যা করে ফেললে ফালা তানতাযিরিস সাবাহা, সকালে অপেক্ষা করো না। মানে সকাল করলে বিকালে অপেক্ষা থেকো না, বিকাল করলে সকালের অপেক্ষা থেকো না। এরপর বলছে তোমার সুস্থতায় গ্রহণ করো অসুস্থতার বিষয়ে, আর মৃত্যুর জন্য তুমি তোমার হায়াত থেকে পুঁজি সংগ্রহ করো। তো এই হলো দুনিয়ার বিষয়। দুনিয়ার বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা। এখন যদি আমরা দেখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদামাটা জীবনে ছিলেন এবং তিনি বলছেন, আল্লাহুম্মা লা আয়শা ইল্লা আয়শাল আখিরাহ, হে আল্লাহ, প্রকৃত জীবন এটা হলো আখিরাতের জীবন। ফাগফির লিল আনসার আল মুহাজিরা, আপনি এই আনসার এবং মুহাজিরদের ক্ষমা করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে প্রকৃত জিন্দেগি হলো আখিরাত জিন্দেগি। আর ইবনে ওমর কি বলছেন যে সকাল করে ফেললে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, মানে সন্ধ্যার অপেক্ষায় থেকো না, দৃঢ় বিশ্বাস নিয়ে থেকো না যে সন্ধ্যা তুমি করবেই, করতে পারবে। হতে পারে এই সন্ধ্যা তোমার জন্য নয়, এই সন্ধ্যা তোমার জন্য নয়। কাম মিন ফাতা ইউমসি ওয়া ইউসবিহু আমিনান ওয়া কাদ নুসিয়াত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, কত যুবক সকাল সন্ধ্যা করছে, ইউমসি সন্ধ্যা করেছে, ওয়া ইউসবিহু আমিনান সকালও করেছে, সন্ধ্যা সুন্দরভাবে নিরাপদে, ওয়া কাদ নুসিয়াত আকফানুহু ওয়া হুয়া লা ইয়াদরি, কিন্তু সে জানে না তার কাফনের কাপড় বোনা হয়ে গেছে, তৈরি করা হয়ে গেছে। তাজাওয়াদ মিনাত তাকওয়া ফাইন্নাকা লা তাদরি, সুতরাং তাকওয়াকে তোমার প্রাথমিক হিসেবে গ্রহণ করে নাও, কারণ তুমি জানো না। ইন জান্না লাইলুন হাল তাঈশু ইলাল ফাজর, যদি সকাল হয়, রাত ছেয়ে আসে, সকাল পর্যন্ত তুমি উঠবে কিনা। এরপর আরো বিভিন্ন উদাহরণ দিয়েছে, কাম মিন আরুসিন যায়্যানুহা লিজাওজিহা ওয়া কাদ নুসিয়াত আকফানুহা ওয়া হিয়া লা তাদরি, কত নারীকে সুসজ্জিত করা হয়েছে স্বামীর নিকটে, বরের নিকটে নিয়ে যাওয়ার জন্য, ওয়া কাদ নুসিয়াত আকফানুহা ওয়া হিয়া লা তাদরি, আর জানে না যে ওরও কাফন তৈরি হয়ে গেছে, ওর জানে না, সে জানে না, মানে বাসর ঘরে যাওয়ার আগে মারা গিয়েছে। ওয়া কাম মিন সাগীর ইরতাজা তুল উমরিহি, আর কত ছোট ছোট ছেলে অনেক বয়স পাবে আশা করা ছিল। ওয়া কাদ উদখিলাত জাসাদুহু দাম্মাতাল কবরে, ওয়া কাদ উদখিলাত আজসাদুহু দাম্মাতাল কবরে, কিন্তু এই শিশুগুলির এই বডিগুলোকে কি করা হয়েছে, সেই কবরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আগে আশা ছিল অনেক কিছু হবে, হঠাৎ করে দেখা গেল ডিশনে মারা গেল, পানিতে ডুবে মারা গেল, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই।
এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আখিরাতটা মেইন টার্গেটে রাখতে বলেছেন। আরে ধনী হয়েও আখিরাতকে মেইন টার্গেটে রাখা যায়, সেটাই করেছিলেন দাউদ আলাইহিস সালাম। তিনি একদিক দিয়ে নবী, আর এক দিক দিয়ে তিনি ছিলেন বাদশাহ, রাজা নবী। কিন্তু এই রাজা নবীকে আখিরাতের স্মরণ থেকে ভোলাতে পারেনি তার রাজত্ব। ওয়াকানা দাউদ আবুদাল বাশার, দাউদ আলাইহিস সালাম ছিলেন মানুষের ভিতরে সব থেকে বড় আবেদ। কানা ইয়াসুমু ইয়াওমান ইফতারু ইয়াওমান, একদিন রোজা রাখতেন, একদিন রোজা বেঁচে দিতেন। মানে জীবনটাকে অর্ধেক করে দিয়েছে, অর্ধেক দিন রোজা, অর্ধেক দিন ইফতার, রোজা বিরতি। উনি রাজা। দাউদ আলাইহিস সালামের পরিবার সময় বলা হয়েছে তার পরিবারের লোক সবাই মিলে রাতটাকে ভাগ করে নিয়েছিল। কেউ এ রাতে ইবাদতবন্দি করবে, কেউ এ রাতে করবে, কেউ ও রাতে করবে। সারা রাত দাউদের পরিবার কি করছে? ইবাদত করছে। আর আমাদের মডার্ন পরিবার সারা রাত নাচানাচি, টাকা পয়সা হাতে হলে আর হুঁশ থাকে না, কনসার্ট করতে হবে, এ করতে হবে, সেই করতে হবে। তাহলে দাউদ আলাইহিস সালাম একজন রাজা হওয়ার পরে এই অবস্থা। সুতরাং ধনসম্পদ আসতেই পারে মতোয়ার নিকটে, মোত্তাকির নিকটে, কিন্তু সেটাকে সে কাজে লাগায়। এবং এই দুনিয়ার হাকিকাত বুঝার কারণে এই ধনসম্পদ তার কখনো হৃদয়ে স্থান পায় না, বরং সবসময় আখিরাতকে তার টার্গেট রাখে। সমাজ শুধু শেখ ইবনে উসাইমিন একটা হৃদয়গ্রাহী কথা দেখলাম। উনি বলছেন যে তোমার মৃত্যুটা সম্পর্কে এতটা অসতর্কতা কিভাবে হলে? তুমি কি জানো হয়তো তুমি সকাল করছো, রাত যাপন করছো, সকালটা তোমার নাও হতে পারে। আবার এমনও হতে পারে তুমি সকালে বেরিয়েছো, নিজে বেরিয়েছে গাড়িতে, রাজাতা মাহমুলান, কিন্তু আসবে ফিরে মানুষের কাঁধে। মানে তুমি আর ওই গাড়িতে নাই, গাড়ি ড্রাইভ করছে, তোমাকে ড্রাইভ করছে, তোমাকে ঘাড়ে নিয়ে আস। তারা বলছে এরকম অনেক অবস্থায় রয়েছে। হাত সাথে মরুর রোড এক্সিডেন্ট করে মারা যায় না, যে পোশাক পরেছিল সেই পোশাকই আছে, গিয়েছিল সওয়ার হয়ে, এখন সেই মানুষের কাঁধে সওয়ার, মানুষ তাকে নিয়ে আসছে। মাহমুলান মানে সে কোনো কিছু বহন করছে, তাকেই বহন করা হচ্ছে। এরপর বলছে তুমি যে বোতাম মেরে গিয়েছো জামা পকেটে, জামার হতে পারে এই বোতাম তুমি খুলবে না, মানুষ খুলে দেবে। এক হলো ইয়াজুররহ আল-গাসিল, গোসল দানকারীর দায়িত্ব এটা। তুমি যে এই কাপড়ে বোতাম লাগিয়েছো, কোনো গ্যারান্টি আছে যে এই বোতামটা তুমি খুলবে না, তোমার গোসল দানকারী খুলবে? তাহলে কি নিয়ে এতটা নিশ্চিত হয়ে গিয়েছো? এবার এই দুনিয়া, যে দুনিয়া সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন যে গরীবের মতো বাস করো, প্রবাসীর মতো বাস করো, অর্থাৎ মুসাফিরের মতো থাকো। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আমরা লক্ষ্য করে দেখি, তার জীবনে তো আমরা পাই সাদা মাঠা জীবনযাপন। তিনি যেমন ছিলেন, তার শাগরেদদেরকে সেভাবে গড়ে তুলেছে। সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের জীবনে যদি আমরা লক্ষ্য করে দেখি, দেখবো সাদা মাঠা জীবনের অধিকারী ছিলেন, নিরহংকার জীবনযাপন করতেন। এবং আল্লাহ ভীতিটা তাদের সামনে ছিল, চোখের সামনে থেকেছে। তো এটাই আমাদের খেয়াল রাখতে হবে। আজ এমন পরিস্থিতি মিডিয়ার যুগে বিশেষ করে, যে ঘুম থেকে ওঠার সাথে সাথে মোবাইল, কে নোটিফিকেশন দিয়েছে, কোন জগৎ বন্ধু তাকে দিয়েছে, কল দিয়েছে, বা তার বউ কি বলেছে, কি করেছে, ওখানে 10-15 মিনিট চলে গেছে। কিন্তু ঘুম থেকে ওঠার যে একটা জিকির ছিল, কত সুন্দর জিকির, এই জিকিরটাতেই মানে একজন মুমিনের কি হওয়া উচিত সেটা শিখিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে জীবিত করেছেন মৃত্যু দানের পর, মানে ঘুমটা এক প্রকার মৃত্যু। ওয়া ইলাইহিন নুশুর, এবং তার নিকটে আবার ফিরে যাওয়া লাগবে।
তো এই জিকিরটা সে করলো না, বা আল্লাহর প্রশংসা না, কিচ্ছু না, নোটিফিকেশন। এই জিকিরের ভিতরে আল্লাহর স্বীকারোক্তি রয়েছে, আল্লাহর প্রশংসা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর আবার জীবন দিয়েছে। এই ঘুমটা একটা মৃত্যু, এই জন্য শোয়ার সময় বলতে হয়, একজন মুমিনের দোয়াই বলা হয়েছে, ঘুমার সময় দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা। ওই আল্লাহর প্রশংসা ঘুমার, আল্লাহ বিসমিকা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আপনার নামের সাথে আমি মৃত্যুবরণ করছি, আপনার নামের সাথে আমি জীবিত হব আবার। মানে আল্লাহর সাথে সম্পৃক্ত হয়েছে, ঘুমাচ্ছে। ওলামায়ে কেরাম বলে যে এই লোকটার ঘুমটা ইবাদত হয়ে যাবে যদি এভাবে জিকির আজকারের মাধ্যমে ঘুমায়। তার মানে ঘুমাচ্ছে, ঘুম তো সাধারণত তার মনের চাহিদা, এখানে নেকি টেকির কিছু হওয়ার কথা ছিল না, কিন্তু সে যে জিকির আজকারগুলি পড়ে শুয়েছে ওটাও তারা ইবাদত বলে গণ্য। এই জন্য কোনো কোনো সালাফ বলেছেন, ইন্নী আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কামাতি, আমি আমার কায়ামকে, রাতের কায়ামকে যেমন নেকির কাজ মনে করি, ঘুমটাকে নেকির কাজ মনে করি। কারণ ঘুমের তো প্রয়োজন রয়েছে শরীর সতেজ থাকার জন্যে, শরীরে শক্তি আনার জন্য আল্লাহ ইবাদতের দরকার রয়েছে ঘুমের। তো যদি নিয়ত করে ভালো করে শুয়ে যায়, ওই মোবাইল খালিবালি করে দিয়ে, কিন্তু অনেক সময় দেখা যায় গান শুনতে শুনতে ঘুমায় গেছে, আর উঠতে উঠতে মেসেজ, নোটিফিকেশন, আল্লাহর প্রশংসা কোথায়? আল্লাহ তো হতে পারে এমনও করতে পারতেন, যেন অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, দেখা গেছে না ডিউটিতে যাওয়ার সময় আর উঠছে না, ওই যে ঘুমাইছে সে উঠেই জন্মের ঘুম, শেষ ঘুম, আর সে উঠতে পারেনি। তো আল্লাহ রাব্বুল আলামিন যে ভালো করে ওঠার শক্তি দিলেন, প্রশংসা কোথায়? প্রশংসা করা দরকার না। অনুভাবে এই যে আপনাকে আল্লাহ সুস্থ করে তুললেন, এমনও অনেক লোককে দেখা গিয়েছে যে ওঠার সময় হঠাৎ করে সে আর পা পাচ্ছে না, উঠতে হাঁটতে পারে না, প্যারালাইজড হয়ে গেছে, ব্রেন অ্যাটাক করেছে, ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে ওঠার সময়। তা আল্লাহ এগুলো কিছুই করেনি, আলহামদুলিল্লাহ। তো এটার পরিবর্তে, এই প্রশংসার পরিবর্তে, এই দোয়ার পরিবর্তে মোবাইলে হাত, এই যে মনে করেন এগুলো আমাদের বলাতে পারে অকৃতজ্ঞতা, এবং আল্লাহ থেকে আস্তে আস্তে মানে দূরে সরে যাওয়ার অনেক উদাহরণ। এটা একটা উদাহরণ যে আমরা ঘুমের সময় তো আল্লাহ জিকির করি না, ঘুম থেকে ওঠার সময় আল্লাহ জিকির নাই। আল্লাহর জিকির সব থেকে বড় হলো সালাত, সালাতে নাই। পশুর মতো জীবনযাপন, 40, 50, 60, 70 এই খাটাস মুরব্বী এখনো নামাজ ঠিক মতো পড়ে না। 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত ছাড়ে, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত ছাড়ে, 4 ওয়াক্ত পড়ে, ফজরের নামাজ নিয়মিত ছাড়ে। এটা কি? এটা কিছু হইলেও একটা। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছে, একজন জগৎ বিখ্যাত ইমাম যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, মানে বলছি একটা ওয়াক্ত যে ঠান্ডা মাথায় কেউ ছেড়ে দেয় ও কাফের। বড় পীর হিসেবে খ্যাত যিনি আব্দুল কাদের জিলানী, বেদাসীদের মানে একজন বড় পীর, কোনো কথাই নেই, ওনার উপর কোনো পীরই নাই। তো উনি বলছেন যে বেনামাজি কাফের, একটা ওয়াক্ত ছেড়ে দিল কাফের। তাহলে এই যে পরিস্থিতি, এর কি আখেরাতে চিন্তা ফিকির আছে? যে টোটালেই নামাজ ছেড়ে দিছে, ওর কি আখেরাতে চিন্তা ফিকির আছে? অথবা আখেরাতটা আর দুনিয়াটা এরকম যে ঘুমালে যদি আল্লাহ উঠায় ফজর, না হলে ওটাই হাসর, ওটাই কি তার আখেরাত হয়ে গেছে। তো সমাজ শুধু আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, তার সাহাবা কেরাম থেকে তাদের আদর্শকে ফলো করা, যে তারা দুনিয়াকে কিভাবে ব্যবহার করছে আর আমরা কিভাবে ব্যবহার করছি। সমাজ শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। এই জন্য দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াটা কত মূল্যায়ন করেছে আর আমরা কতটা মূল্যায়ন করছি। এবার ডিফারেন্স হলে তো হবে না। সমাজে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব থেকে আল্লাহকে ভয় করতেন এবং আল্লাহকে সব থেকে বেশি জানতেন। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাই যে তিনি কখনোই আল্লাহ যেটা পছন্দ করতেন সেটা তিনি করেননি। দুনিয়ার উদাহরণে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন স্থানে বিভিন্ন কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলেছেন।
যে দুনিয়াটা হলে এমন। এটা কেন বলেছেন? যাতে করে আমরা মুসলমানরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি। পুরো দুনিয়া মিলে কত সম্পদ হতে পারে? কোটি কোটি, বিলিয়ন, এক কথায় অসংখ্য সম্পদে ভরা। কিন্তু আখিরাতের সাথে তুলনা যদি করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাকাতাল ফাজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত কিছু রয়েছে সবগুলি থেকে উত্তম। তার মানে ফজরের নামাজ সুন্নত শুধু, এটা দুনিয়ার সব কিছু থেকে উত্তম। তার মানে দুনিয়ার সমস্ত সম্পদ, দুনিয়ার শিশু থেকে নিয়ে একবারে শেষ পর্যন্ত সবগুলি বিক্রি করে দিলে যে মূল্য হবে তার থেকেও মূল্যবান হলো এই ফজরের 2 রাকাত সুন্নাত। বোঝার জন্য কি এলেম লাগে, ঈমান লাগে, মানসিকতা লাগে। তাহলে ফজর তো পড়েই আছে, তো দুনিয়ার কতটুকু মূল্য তাহলে? যে 2 রাকাত সুন্নাত, ফজরের সুন্নাত ওর থেকে উত্তম। দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত কিছু সব কিছু থেকে উত্তম। হয়তো অনেক সময় দেখা যায় যে রবু দিনের জন্য গাড়ি ধোয়ার জন্য উঠে ফজরের 1 ঘন্টা আগে আর ফজর ফাঁকি দেয়। এরকম একটা ফাঁকিবাজ দেখেছিলাম আমি, আমার ওয়াজের সাবজেক্টই বানিয়ে নিয়েছি। যখনই দুনিয়া বিমুখতার, দুনিয়ার প্রতি অধিক টানের বিষয় নিয়ে আলোচনা করি তখন ওর কথাটা উল্লেখ করি। আমি দেখতাম এভাবে ফজরের টাইমে ওই রবু দিনের জন্য গাড়ি ধোয়ার জন্য শীতে, কনকনা শীতে সে উঠে গাড়ি ধুচ্ছে, মাথায় একটা টুপি। তা আমি ভালো কখন গেল আর কখন আসলো, এভাবে ঘুরতে ঘুরতে একসময় বুঝে ফেলি যে না, এ মাথায় টুপি দেয় মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্যে, আর মূলত সে নামাজ পড়ার জন্য উঠেনি, সে উঠেছে 1 ঘন্টা আগে গাড়ি ধোয়ার জন্য। কয়েছে গাড়ি ধোবে রবু দিনাত সে পাবে, মানে একটা দিনের 4 ভাগের 1 ভাগ। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ফজরের 2 রাকাত সুন্নাত এটাই সারা দুনিয়া এবং দুনিয়ার যত কিছু সব থেকে উত্তম। এগুলো বোঝার জন্য মন মানসিকতা লাগে। তো সমাজ শুধুই আশা করি আমরা বুঝতে পেরেছি যে দুনিয়ার হাকিকাত এবং আখিরাতের হাকিকাত। আর একখান হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলছেন মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা কামা ইয়াজআলু আহাদুকুম ইসবুআহু ফিল ইয়াম্মি ফালইয়ানজুর বিমা তারজিউ। আখিরাতের তুলনায় দুনিয়ার উদাহরণটা হলো এরকম যে তোমাদের একজন বিশাল সাগরে একটা হাত রাখুক, হাতের আঙ্গুল রাখুক, এরপর দেখো ওই হাতে কতটুকু এই বিশাল সাগরে পানি ধরেছে। এটা হলো দুনিয়া, আর বিশাল সাগরটা হলো আখিরাত। তো কতটুকু পানি কমাতে পারে, একটা আঙ্গুলে কতটুকু পানি ধরতে পারে, এটুকু হলো দুনিয়া। আর বিশাল সমুদ্র আখিরাতের উদাহরণ দেওয়া হয়েছে, কিছুই না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সম্পর্কে বলেছেন যে দুনিয়াটা যদি একটা মশার ডানার সমপরিমাণ হতো তাহলে কোনো কাফেরকে 1 ঢোক পানি খাবার দিতেন না, বা একবারের পানি খাবার দিতেন না। শারবাতামি মা, একবারের পানি খাওয়া যায় বা 1 ঢোক পানি তাকে দিতেন না। কারণ দুনিয়াটার মূল্য আল্লাহর নিকটে মশার ডানার পরিমাণ হয়ে গেছে। পরিমাণ নাই বলেই মশার ডানার সমপরিমাণ মূল্য রাখে না দুনিয়া বলে আল্লাহ মুক্ত করেছে। খা নাস্তিক খা, আস্তিক খা, মোমেন খা, মোশেক খা, খা খা খা, ফ্রি করে দিয়েছে। যে বালাই যখন কুয়েতে ফেলে দেয় ভালো ভালো জিনিস আজনবীদের নিকটে, ওখান থেকে কে নিয়ে যাচ্ছে সে নিয়ে তার তো আফসোস থাকে না, কারণ তুচ্ছ জিনিস। তো এরকমই আল্লাহর নিকটে যখন কোনো জিনিস তুচ্ছ হয়ে তখন তার মূল্যায়ন থাকে না আল্লাহর নিকটে। তো দুনিয়াটা আল্লাহর নিকটে এইভাবে। এজন্যে আমরা দেখি একটা কাফের মুশরিক নাস্তিক ও দুনিয়া অনেক 16 আনা ভোগ করছে, কিন্তু একটা মতোয়া মানুষ তারই দেখে টানাটানি হতেই পারে, স্বাভাবিক। কারণ ওর জন্য এই দুনিয়াটাকে কি করেছে, জান্নাত করে দিয়েছে। আর মুসলমানের জন্য এই দুনিয়াটাকে আল্লাহ জেলখানা করে দিয়েছেন। তার বিভিন্ন পরীক্ষা আছে, তার বিভিন্ন সীমাবদ্ধতা আছে। তো পরীক্ষা তাকেই করবেন, তাকে আরো পরিশুদ্ধ করার জন্য। তো যা হোক সমাজ শুধুই এ দুনিয়া ভোগ করা নিষেধ নাই, কিন্তু এ দুনিয়া ভোগ করতে গিয়ে ওই যে পিঁপড়ার উদাহরণ যেন না হয়। পিঁপড়া মধু দেখে একটু খেয়ে হাঁটা দিছে, বলছে মধু তো ভালোই লাগলো আর একটু খাই।
আর একটু খেয়েছে, বলছে আরও তো মজা লাগে, আরও ভেতরে যাই। এইবার যখন ভিতরে চলে গিয়েছে, ওই 6 পায়ে পিলপিল চলি পিঁপড়া নাকি বলে, তো পিঁপড়ার 6 পা এমনভাবে এঁটকেছে মধুতে যে জন্মের খেয়ে নিয়েছে, আর এদিক সেদিক হতে পারে, ওখানে তার মৃত্যু। তো খাওয়া দুনিয়া থেকে ভোগ করা নিষেধ না, কিন্তু সাইড থেকে একবারে পুরোটা দুনিয়ার ভিতরে হয়ে থাকলে ওই পিঁপড়ার পরিণতি বরণ করতে হবে। এবং এটাই হয় বেশিরভাগ, দেখবেন যে বেনামাজি, সুদখোর, ঘুষখোর, জুয়া খেলায় মত্ত, সব সময় দুনিয়া করতে করতে শেষখানে এমন পরিস্থিতি দুনিয়ার কিছুই নেই, যেতে পারে না, কাফানের পকেট আছে, শূন্য হাতে চলে গেল মিসকিন। দুনিয়া করে দুনিয়াটাও ফেলে না, দুনিয়া অন্যের হয়ে গেল, আর সে চলে যাচ্ছে আখেরাতে বাধ্য, সে কিছুই নাই, কিছু নিয়ে যায়নি। এটা সব থেকে বড় মিসকিন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন যেন আমরা দুনিয়ার পাশাপাশি আখেরাতকে বেশি করে গোছাই এবং আখেরাতটাকে আমরা বেশি মুখ্য প্রাধান্যের বিষয় হিসেবে স্থির করি। আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া তাবিঈনা লাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সমাজসুধী প্রথম খুতবায় যথেষ্ট আলোকপাত করা হয়েছে এই দুনিয়ার হাকিকত সম্পর্কে। সুতরাং এই দুনিয়া থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত এবং এই দুনিয়াটাকে আল্লাহ আমাদের জন্য দিয়েছেন পরকালের পাথেয় সংগ্রহ করার জন্য। সুতরাং ভুলে গেলে হবে না যে আমাদের আখিরাত রয়েছে এবং আখিরাতের জন্য আমাদেরকে যেটা জীবন হলো স্থায়ী জীবন, সে জীবনের জন্য আমাদের পাথর সংগ্রহ করা উচিত। সুতরাং এই দুনিয়াকে ভোগ করবো অবশ্যই, কিন্তু ওই পিঁপড়ার মতো নয়, একেবারে 6 পা ডুবিয়ে দিয়ে এরকম যেন না হয়। দুনিয়া সবারই দরকার রয়েছে এবং কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া হিসেবে শিখিয়েছেন। মুমিনদের দোয়া হিসেবে আল্লাহ উল্লেখ করেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে রব, আপনি আমাদেরকে দান করেন দুনিয়াতে হাসানা কল্যাণ, আখিরাতে কল্যাণ, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। তো দুনিয়ার কথাও এসে সেখানে, কিন্তু দুনিয়া করে শেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া এবং দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে দুনিয়ার কিছুই দিতে পারেনি, অথচ দুনিয়া নিয়েই সে পাগল ছিল। এরকম যেন না হয়। আমরা মৃত ব্যক্তিদের থেকে শিক্ষা গ্রহণ করি, কবরস্থান থেকে শিক্ষা গ্রহণ করি, মুমূর্ষ ব্যক্তিদের থেকে শিক্ষা গ্রহণ করি যে ওই সময়ের জন্যে তার সম্পদের কতটুকু সে সাথে নিয়ে যাচ্ছে। কিন্তু ওরাই প্রকৃত জ্ঞানী যারা আখিরাতের কাজে দুনিয়াকে লাগিয়েছে, দান সৎকার করেছে, ফরজ যাকাত আদায় করেছে, কোনোভাবে দুনিয়াটাকে আখিরাতের সোপান হিসেবে গ্রহণ করেছে। তো ওই কিছু পাঠাতে পেরেছে দুনিয়ার, জমা করতে পেরেছে আখিরাতে। কিন্তু এগুলো হতভাগ্য যারা কিছুই করতে পারেনি, দুনিয়া করেছে, কিন্তু সব দুনিয়া কেন্দ্রে কি করেছে, আখিরাতের জন্য কিছু করেনি। তো যা হোক, সমাজ শুনতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন যেন আমরা দুনিয়ার পাশাপাশি আখিরাতকে বেশি করে সাজাতে পারি এবং আমরা যেন এই দুনিয়া থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আখিরাতের ক্ষেত্রে যেন আমাদের বেশি টান থাকে, বেশি আকর্ষণ থাকে। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলামাল মুসলিমিন ওয়া আযিল্লাশ শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা ইগফির লিজামিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মিনহুম আল-আহইয়া ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউন কারীবুন মুজিবুদ দাওয়াত বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ওয়া কুমু ইলা সালাতি বারাকাল্লাহু ফীকুম।